হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ আমি বানাবো আলু দিয়ে ডিমের ঝোল। প্রথমে আমি আলুগুলোকে কেটে নেব, কারণ আস্ত দিলে সেদ্ধ হবে না। এখন আমি গ্যাস জ্বালিয়ে ছোট্ট একটা হাঁড়ি বসিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর আলু আর ডিমগুলো জলের মধ্যে দিয়ে দেব। আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। এখন জলের পরিমাণটা দেখুন। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। ঢাকা খুললে এখন দেখব আলু আর ডিমটা সিদ্ধ হয়েছে কিনা। আরও কিছুক্ষণ রেখে দেব। তারপর এখানে আমি পেঁয়াজগুলো ছুলে নেব। পেঁয়াজগুলো আমার ছোলা হয়ে গেছে। এখন আমি কেটে নেব। পেঁয়াজ, রসুন, আদা আমার সব ছোলা কাটা হয়ে গেছে। আমি ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। ডিম আলুগুলো উঠিয়ে নেব। এখন আমি কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে নেব। এখন অল্প একটু তেল দিয়ে এখানে আমি ডিমগুলো ভেজে নেব। আর ডিমগুলো অবশ্যই এরকম করে চাকু দিয়ে কেটে কেটে নেবেন। এখন আমি অল্প একটু নুন আর অল্প হলুদ দিয়ে হালকা ভেজে নেব। এখানে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো উঠিয়ে নেব। এখন আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দেব আলুর মধ্যে আর হলুদ দিয়ে দেব। আলুগুলো ছেনির সাহায্যে আমি একটু কেটে কেটে দিচ্ছিলাম। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো উঠিয়ে নেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে গোটা জিরে আর গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেব। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব, কেটে রেখেছিলাম। এখন আমি আদা রসুন বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে পুরো লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে যে আমি মশলাটা অ্যাড করেছি, এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন আর অল্প একটু চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি অ্যাড করে দিয়েছি এই পেঁয়াজের মধ্যে। এখন আমি আলু আর ডিমগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনা খুলে অল্প নাড়ব। ডিম আর আলু ভালো করে কষে গেছে। এখানে আমি 2 কাপ জল অ্যাড করব। এক কাপ দিয়ে দিলাম, আরও 1 কাপ দিব। এখন
2 কাপ দিয়ে দিলাম। এখন আমি গোটা গরম মশলা বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আলু দিয়ে ডিমের পাতলা ঝোল আমার রান্না হয়ে গেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।